আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭২,০০০ ছাড়ালো। নিজেদের জন্য লড়াই করা শিখতে হবে, যুক্তরাষ্ট্র আর সহায়তা দেবে না। নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করুন, ট্রাম্প। মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারে চীন ও পাকিস্তানের ৫ দফা উদ্যোগ। ইরানে আরও ২ রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। গাজায় চলমান সংঘাতের ভয়াবহতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা বিশ্ব বিবেকের কাছে এক বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে, এবং সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী সেখানে নিহতের সংখ্যা বা প্রাণহানির সংখ্যা ৭২,০০০ ছাড়িয়ে গেছে, যা সত্যিই অত্যন্ত বেদনাদায়ক একটি পরিসংখ্যান। এই বিশাল সংখ্যক মানুষের চলে যাওয়া শুধু একটি সংখ্যা নয়, বরং এর পেছনে রয়েছে হাজার হাজার পরিবারের স্বপ্নভঙ্গ এবং একটি জনপদের দীর্ঘশ্বাসের গল্প, যা প্রতিটি মানুষকে গভীরভাবে ব্যথিত করছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলো বারবার সতর্কবার্তা দিলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না, বরং দিন দিন তা আরও জটিল আকার ধারণ করছে। এবং এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। আমরা যদি গত কয়েক মাসের চিত্র বিশ্লেষণ করি, তবে দেখা যায় যে হাসপাতাল, আশ্রয়কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই সংঘাতের রেশ থেকে মুক্ত নয়, যেখানে প্রতিনিয়ত মানুষ তাদের শেষ সম্বলটুকু হারিয়ে ফেলছে এবং খাদ্য ও চিকিৎসার তীব্র সংকটে ভুগছে। এই বিষয়গুলো নিয়ে আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় আপনাদের মতামত জানিয়েছেন, এবং আজকের এই ভয়াবহ তথ্যটি শুনে আপনাদের মনে কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মহল বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না, বরং হামলা ও পাল্টা হামলার ঘটনায় সাধারণ নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং এই মানবিক বিপর্যয় রোধে বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আপনারা যদি মনে করেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার জানা প্রয়োজন, তবে ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করতে পারেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখতে পারেন, যাতে কোনো তথ্য আপনার মিস না হয়। বিশেষ করে নারী ও শিশুদের ওপর এই সংঘাতের প্রভাব নিয়ে ইউনিসেফ সহ বিভিন্ন সংস্থা তাদের প্রতিবেদনে যে চিত্র তুলে ধরেছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়, এবং ৭২,০০০ মানুষের এই মহাপ্রয়াণ আধুনিক বিশ্বের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে বিশ্লেষকরা মনে করছেন। জ্বালানি তেলের বাজার এবং ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে তিনি স্পষ্টভাবে দেশগুলোকে নিজেদের তেল নিজেদেরই সংগ্রহ করার পরামর্শ দিয়েছেন, যা বিশ্ব অর্থনীতিতে এক ধরনের কম্পন সৃষ্টি করেছে। ট্রাম্পের এই আহ্বানের মূল অর্থ হল যুক্তরাষ্ট্র আর বিশ্বব্যাপী তেলের বাজার নিয়ন্ত্রণ বা অন্যান্য দেশের জ্বালানি নিরাপত্তার দায়িত্ব নিতে আগ্রহী নয়, বরং প্রতিটি দেশকে তাদের নিজস্ব সম্পদের সঠিক ব্যবহার এবং বিকল্প উৎসের দিকে নজর দিতে হবে। এই ধরনের বক্তব্য বিশেষ করে সেই দেশগুলোর জন্য একটি সতর্ক বার্তা যারা দীর্ঘ সময় ধরে মার্কিন তেলের উপর বা মধ্যপ্রাচ্যের তেলের অবাধ প্রবাহ নিশ্চিত করতে মার্কিন সামরিক শক্তির উপর নির্ভর করে আসছিল। তিনি মনে করেন যে জ্বালানি স্বনির্ভরতা অর্জন ছাড়া কোনো জাতি দীর্ঘমেয়াদে শক্তিশালী হতে পারে না, এবং এই বার্তাটি তিনি বেশ জোরালোভাবেই বিশ্ব দরবারে পৌঁছে দিতে চেয়েছেন, যা অনেক দেশের জ্বালানি নীতিতে আমূল পরিবর্তন আনতে বাধ্য করতে পারে। এই বিষয়ে আপনারা যারা নিয়মিত খবরের আপডেট রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলের দামের অস্থিরতা আমাদের সাধারণ মানুষের পকেটে কতটা প্রভাব ফেলে, এবং ট্রাম্পের এই কথার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামের গতি প্রকৃতি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। ট্রাম্পের এমন কঠোর ও বাস্তবমুখী অবস্থান অনেক সময় সমালোচিত হলেও অর্থনীতির প্রেক্ষাপটে এর গুরুত্ব অনেক, কারণ জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা একটি দেশের সার্বভৌমত্বের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা লাইক দিয়ে আমাদের জানান, এবং ভবিষ্যতে কোন বিষয়ের উপর আরও বিস্তারিত বিশ্লেষণ
বিশ্লেষণ দেখতে চান তাও কমেন্টে লিখতে পারেন, যাতে আমরা সেই অনুযায়ী আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করতে পারি। জ্বালানি যুদ্ধের এই আবহে চীন, রাশিয়া এবং অন্যান্য তেল উৎপাদনকারী মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে চীন ও পাকিস্তান যৌথভাবে যে 5 দফা উদ্যোগ গ্রহণ করেছে তা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এই অঞ্চলের অস্থিরতা দীর্ঘদিনের এবং অনেক শক্তিশালী দেশই এখানে শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছে। চীন ও পাকিস্তানের এই উদ্যোগের মধ্যে প্রধান বিষয়গুলো হল অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, মানবিক সহায়তা নিশ্চিত করা, আলোচনার মাধ্যমে সীমানা বিরোধ নিষ্পত্তি করা, আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা এবং বহিঃশক্তির হস্তক্ষেপ বন্ধ করা, যা একটি ভারসাম্যপূর্ণ সমাধানের পথ দেখাতে পারে। এই 5 দফা প্রস্তাবনা কেবল খাতা কলমেই সীমাবদ্ধ নয়, বরং চীন তাদের অর্থনৈতিক প্রভাব এবং পাকিস্তান তাদের কৌশলগত অবস্থান ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিবদমান পক্ষগুলোকে টেবিলের আলোচনায় বসানোর চেষ্টা করছে, যা ইতিবাচক একটি সংকেত। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই অঞ্চলে শান্তি বজায় রাখতে চীন ও পাকিস্তানের এই সক্রিয় ভূমিকা বিশ্ব রাজনীতিতে তাদের অবস্থানকে আরও সুসংহত করবে এবং পশ্চিমা দেশগুলোর একক আধিপত্যের বদলে একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থার পথ সুগম করবে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা কি মনে করেন, এই 5 দফা উদ্যোগ বাস্তবে শান্তি ফিরিয়ে আনতে পারবে, নাকি এটিও আগের অনেক উদ্যোগের মতো ব্যর্থ হবে? তা আমাদের অবশ্যই জানাবেন। মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ যারা বছরের পর বছর ধরে সংঘাতের মধ্যে জীবন অতিবাহিত করছে, তাদের জন্য এটি একটি আশার আলো হতে পারে যদি সংশ্লিষ্ট দেশগুলো আন্তরিকতার সাথে এই প্রস্তাবগুলো গ্রহণ করে এবং বাস্তবায়নে সচেষ্ট হয়। আমাদের এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও গভীর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চীন ও পাকিস্তানের এই জোটবদ্ধ প্রচেষ্টা প্রমাণ করে যে এশিয়ার দেশগুলো এখন বৈশ্বিক সমস্যায় আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে প্রস্তুত, এবং তাদের এই উদ্যোগ যদি সফল হয় তবে তা হবে বিংশ শতাব্দীর অন্যতম সফল কূটনৈতিক বিজয়। মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে চীন ও পাকিস্তান যৌথভাবে যে 5 দফা উদ্যোগ গ্রহণ করেছে তা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এই অঞ্চলের অস্থিরতা দীর্ঘদিনের এবং অনেক শক্তিশালী দেশই এখানে শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছে। চীন ও পাকিস্তানের এই উদ্যোগের মধ্যে প্রধান বিষয়গুলো হল অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, মানবিক সহায়তা নিশ্চিত করা, আলোচনার মাধ্যমে সীমানা বিরোধ নিষ্পত্তি করা, আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা এবং বহিঃশক্তির হস্তক্ষেপ বন্ধ করা, যা একটি ভারসাম্যপূর্ণ সমাধানের পথ দেখাতে পারে। এই 5 দফা প্রস্তাবনা কেবল খাতা কলমেই সীমাবদ্ধ নয়, বরং চীন তাদের অর্থনৈতিক প্রভাব এবং পাকিস্তান তাদের কৌশলগত অবস্থান ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিবদমান পক্ষগুলোকে টেবিলের আলোচনায় বসানোর চেষ্টা করছে, যা ইতিবাচক একটি সংকেত। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই অঞ্চলে শান্তি বজায় রাখতে চীন ও পাকিস্তানের এই সক্রিয় ভূমিকা বিশ্ব রাজনীতিতে তাদের অবস্থানকে আরও সুসংহত করবে এবং পশ্চিমা দেশগুলোর একক আধিপত্যের বদলে একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থার পথ সুগম করবে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা কি মনে করেন এই 5 দফা উদ্যোগ বাস্তবে শান্তি ফিরিয়ে আনতে পারবে, নাকি এটিও আগের অনেক উদ্যোগের মতো ব্যর্থ হবে? তা আমাদের অবশ্যই জানাবেন। মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ যারা বছরের পর বছর ধরে সংঘাতের মধ্যে জীবন অতিবাহিত করছে, তাদের জন্য এটি একটি আশার আলো হতে পারে যদি সংশ্লিষ্ট দেশগুলো আন্তরিকতার সাথে এই প্রস্তাবগুলো গ্রহণ করে এবং বাস্তবায়নে সচেষ্ট হয়। আমাদের এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও গভীর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চীন ও পাকিস্তানের এই জোটবদ্ধ প্রচেষ্টা প্রমাণ করে যে এশিয়ার দেশগুলো এখন বৈশ্বিক সমস্যায় আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে প্রস্তুত, এবং তাদের এই উদ্যোগ যদি সফল হয় তবে তা হবে বিংশ শতাব্দীর অন্যতম সফল কূটনৈতিক বিজয়। ইরানের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি এবং বিচার ব্যবস্থা নিয়ে আবারও আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, কারণ সম্প্রতি সেখানে আরও 2 রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড়ো বয়ে যাচ্ছে। এই ধরনের কঠোর দণ্ড প্রদানের ঘটনা ইরানের বর্তমান সামাজিক ও রাজনৈতিক অস্থিরতাকে আরও উস্কে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ দীর্ঘদিন ধরেই সেখানে সাধারণ মানুষ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে এবং এই প্রেক্ষাপটে মৃত্যুদণ্ডের মতো
ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার ইরানের সরকারকে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানালেও আইনি প্রক্রিয়ার দোহাই দিয়ে এই দণ্ড কার্যকর করা হয়েছে যা অনেক দেশই মানতে পারছে না এবং এর প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে রাজনৈতিক বন্দীদের ক্ষেত্রে বিচারের স্বচ্ছতা এবং আইনি সুরক্ষা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে যা মানবাধিকারের সার্বজনীন ঘোষণার পরিপন্থী বলে অনেকেই মনে করেন এবং এই ঘটনাগুলো ইরানের সাথে অন্যান্য দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে আপনারা কি মনে করেন রাজনৈতিক মতপার্থক্যের কারণে কাউকে এমন কঠোর শাস্তি দেওয়া কি বর্তমান সময়ে গ্রহণযোগ্য সে বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন যাতে আমরা সাধারণ মানুষের মনের কথা বুঝতে পারি ইরানের এই পরিস্থিতি কেবল তাদের অভ্যন্তরীণ বিষয় নয় বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের মানবাধিকার পরিস্থিতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার একটি বড় অংশ যা নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে নিয়মিত রিপোর্ট করতে দেখা যায় আপনারা যদি মনে করেন এই ধরনের সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার তবে ভিডিওটি লাইক করে আমাদের সমর্থন জানান এবং পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এই ঘটনা ইরানের সামাজিক কাঠামোতে যে ক্ষোভের সৃষ্টি করছে তা ভবিষ্যতে বড় ধরনের কোনো গণজাগরণের দিকে নিয়ে যেতে পারে কিনা সেটিও একটি বড় প্রশ্ন এবং বিশ্ববাসী এখন গভীর উদ্বেগের সাথে ইরানের পরিস্থিতির ওপর নজর রাখছে